এবারে কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাদাত হাবিবি সেতু, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সেতু, ছুটির দিনে আজকের নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আমি আসলে কারওয়ান বাজারে না, হাতিরপুল বাজারে রয়েছি এবং হাতিরপুল বাজারটায় অন্য যে কোনো ঢাকার অন্য যে কোনো বাজারের থেকে একটু দাম বেশি হয়। আজকে আমি যদি বলি যে তরকারি সবজির দামের সাথে যদি গত সপ্তাহে তুলনা করেন, তাহলে ঢাকার বাজারে অন্ততপক্ষে গত এক সপ্তাহে সব পণ্যের এই পণ্যগুলোর দাম আসলে ভ্যারি করে বলতেছি, সকালবেলা যেই দাম থাকে বিকেলবেলা সেই দামটা থাকে না, কিছুটা কমে আছে। তবে আজকে বাজারে সবচেয়ে হাইপ বেশি রয়েছে লাউয়ের। আর এর বাইরে মাছের দাম বাড়তি আছে। রুই মাছের দাম ঈদের পর থেকেই কেজি প্রতি 50 টাকা বেশি বিক্রি হচ্ছে। গত সপ্তাহে মুরগির দাম বেড়েছিল, সেই দাম আর কমে নাই। এখনও ব্রয়লার মুরগি 190 টাকা রয়েছে। আমি তারপরও একটু যারা বাজার করতে আসবেন আমাদেরকে দেখে তাদেরকে সহযোগিতা করতে চাই, একটু বাজারের যারা আছেন তাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, মামা এই দাম কোনটার কেমন কি চলতেছে এবং কোনটার দাম সবচেয়ে বেশি আজকে? গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আপনার আগের দামের মধ্যে বেশিরভাগ চলে। মানে বেগুনের দাম বেশি, 100 টাকা 120 টাকা কেজি বেগুন। আর টমেটোতে ইন্ডিয়ান টমেটো আগের থেকে দাম বেশি। কাঁকরোল 80 টাকা কেজি। ভেন্ডি পটলটার দাম একটু কম আছে, পেঁপেটার দাম একটু সবচেয়ে কম আছে। লাউয়ের দাম কত? লাউয়ের দাম তো গতকালকে তো আজকে পাইকারি আরতে 20 টাকা পিসে বাড়ছে। এক পিসে 20 টাকা বাড়াতে পারছে। গতকালকে আমরা 60 টাকা 70 টাকা বেচি, আর আজকে 100 টাকা বেচলাম। আপনি রংপুরে যে খবরটি জানিয়েছিলেন, যদি প্রান্তিক এলাকায় সবজির দাম বাড়ে, স্বাভাবিকভাবে ঢাকায় এর সাথে পরিবহন খরচ এবং অন্যান্য খরচ মিলে দাম বাড়তি থাকার কথা। সেই হিসেবে দাম আজকে সবজির দামও বেশি রয়েছে। আর মাছের বাজার বেশ কয়েক বছর, মাছ মাংসের বাজারটা গত এক মাস ধরেই একটু উপরের দিকে রয়েছে। চালের বাজারেও কোনো স্বস্তি নেই। চালের দাম যে বেড়েছিল, বিশ্ববাজারে চালের দাম 20% কমলেও বাংলাদেশে কিন্তু চালের দাম বাড়তি রয়েছে এবং আমাদের উৎপাদনও কিন্তু খুব একটা কম না। তো এই ছিল আমাদের কাছে সবচেয়ে খবরাখবর বাজার দরের।